বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 67211। বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। প্রথম বর্ষ, প্রথম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। চতুর্থ অধ্যায় এয়ার কন্ডিশনিং পদ্ধতি বা শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি। পাঠ শেষে আমরা যা শিখব: এয়ার কন্ডিশনারে তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ধারণা, এয়ার কন্ডিশনারের আর্দ্রতা নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ধারণা, বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি কমানোর পদ্ধতি সম্পর্কে ধারণা, বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতি সম্পর্কে ধারণা, এয়ার কন্ডিশনারে বাতাসের গতি বা ভেলোসিটি নিয়ন্ত্রণকরণ পদ্ধতি সম্পর্কে ধারণা এবং এয়ার কন্ডিশনিং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা ইত্যাদি। General objectives GO4: understand the basic air conditioning systems. Specific objectives SO 4.1: state the meaning of air conditioning. 4.2: explain the importance of air conditioning in different fields. 4.3: describe briefly the common types of air conditioner. এয়ার কন্ডিশনিং পদ্ধতির ধারণা। 4.2 বিভিন্ন ক্ষেত্রে এয়ার কন্ডিশনার পদ্ধতির গুরুত্ব। 4.3 সাধারণ এয়ার কন্ডিশনিং পদ্ধতিগুলোর বর্ণনা। 4.2 বিভিন্ন ক্ষেত্রে এয়ার কন্ডিশনার পদ্ধতির গুরুত্ব বা এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ এয়ার কন্ডিশনিং ইন ডিফারেন্ট ফিল্ড। এই হলো আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেম। ইম্পর্টেন্স এর গুরুত্ব। একটা বিল্ডিংয়ের এয়ার কন্ডিশনিং সিস্টেম এর চিত্র। এই পাশে হচ্ছে হিটিং ইউনিট, ভিতরে হচ্ছে কুলিং ইউনিট। এয়ার কন্ডিশনিং পদ্ধতি: আউটসাইড এয়ার, কন্ডিশন স্পেস, ব্লোয়ার ফ্যান বা ব্লোয়ার বা ফ্যান, হিটিং কয়েল, কুলিং কয়েল, সাম বা পাত্র, ফিল্টার, ড্যাম্পার। এয়ার কন্ডিশনিং এর সুবিধা। 10 বেনিফিটস অফ এয়ার কন্ডিশনিং। কি কি সুবিধা আছে? Number 1: reduced possibility of asthma attacks. Number 2: a more secure home. Number 3: cool place to exercise, less insect and
parasites. Number 5, better sleep. Number 6, prevents electronics from overheating. অতিরিক্ত তাপ রক্ষা করবে। ইমপ্রুভ ওয়ার্ক পারফরম্যান্স, কর্মদক্ষতা বৃদ্ধি করবে। রিডিউস দ্য রিস্ক অফ ডিহাইড্রেশন, পানির স্বল্পতা দূর করবে। রিডিউস দ্য রিস্ক অফ হিট স্ট্রোক, হিট স্ট্রোক থেকে রক্ষা করবে। এবং লেস নয়েজ, শব্দ কম হবে। এই হচ্ছে এয়ার কন্ডিশনিংয়ের অ্যাডভান্টেজ বা সুবিধা সমূহ। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা টেম্পারেচার কন্ট্রোল প্রণালী। আবহাওয়ার পরিবর্তনের সাথে এয়ার কন্ডিশনার সিস্টেমে বাতাসের তাপমাত্রা প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়ে একটি নির্দিষ্ট অবস্থায় আনার ব্যবস্থাকেই তাপমাত্রা নিয়ন্ত্রণ বা টেম্পারেচার কন্ট্রোল বলে। বাতাসের তাপমাত্রা বাড়াতে গরম পানির কয়েল, ইলেকট্রিক হিটার, হিট পাম্প বা রেফ্রিজারেশন সিস্টেমের কন্ডেন্সারের গরম বাতাস ব্যবহার করা হয়। কিভাবে আমরা হিটিং সিস্টেম করব? আবার তাপমাত্রা কমাতে হলে রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতির তথা কুলিং কয়েলের প্রয়োজন হয়। এয়ার কন্ডিশনারের বা এসির তাপমাত্রা সাধারণত 22 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 26 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং গড়ে 24 ডিগ্রি সেন্টিগ্রেড বা 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা হয়। এয়ার কন্ডিশনারের আর্দ্রতা বা হিউমিডিটি কন্ট্রোল। কিভাবে এসির আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়? মানুষের জন্য আরামদায়ক পরিবেশ বা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে হলে বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা অপরিহার্য। কারণ এয়ার কন্ডিশনারের মূল বা প্রধান কাজ হল বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করা। আরামদায়ক পরিবেশের জন্য বাতাসের আর্দ্রতা সাধারণত 75% হতে 80% থাকা ভালো। এসি রুমের হিউমিডিটি থাকবে 70%, শতকরা 75 থেকে 80% থাকতে হয়। গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা উভয় কমানোর প্রয়োজন হয়। বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতিকে ডিহিউমিডিফিকেশন এবং যার সাহায্যে আর্দ্রতা কমানো হয় তাকে ডিহিউমিডিফায়ার বলে। আর্দ্রতা বৃদ্ধি করার পদ্ধতি হচ্ছে পরে আমরা জানব। এখন আমরা জানব আর্দ্রতা কমানোর পদ্ধতি হচ্ছে ডিহিউমিডিফিকেশন। অপরদিকে শীতকালে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হয়। আর্দ্রতা বাড়ানোর পদ্ধতিকে হিউমিডিফিকেশন এবং যার সাহায্যে বাড়ানো হয় তাকে হিউমিডিফায়ার বলে। তাহলে আমরা জানলাম ডিহিউমিডিফিকেশন এবং হিউমিডিফিকেশন, ডিহিউমিডিফায়ার এবং হিউমিডিফায়ার সম্পর্কে জানলাম। এই হলো একটি হিউমিডিফিকেশনের চিত্র। রুমের মধ্যে আর্দ্রতা বাড়ানোর একটা কৌশল। বাতাসের আর্দ্রতা
কমানোর পদ্ধতি আরও আছে। 1. বাতাস বা এয়ারকে ঠান্ডা করে। 2. ঠান্ডা বাতাসে বা কোল্ড এয়ারে ঠান্ডা পানি ছিটিয়ে। 3. রাসায়নিক বা কেমিক্যাল পদ্ধতিতে বাতাসের আর্দ্রতা কমানো যায়। বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতি। 1. শুষ্ক বাতাসে বা ড্রাই এয়ারে পানি ছিটিয়ে। 2. গরম শুষ্ক বাতাসে ঠান্ডা পানি বা কোল্ড ওয়াটার ছিটিয়ে। 3. ঠান্ডা বাতাসে বা কোল্ড এয়ারে গরম পানি বা হট ওয়াটার ছিটিয়ে বাতাসের আর্দ্রতা বাড়ানো যায়। নোট: এয়ার কন্ডিশনারকৃত বা এসি কক্ষে বা রুমে বাতাসের তাপমাত্রার সাথে আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ন্ত্রণ তথা বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়। এয়ার কন্ডিশনারের বাতাসের গতি নিয়ন্ত্রণ বা এয়ার ভেলোসিটি কন্ট্রোল। এয়ার কন্ডিশনারকৃত কক্ষে ঠান্ডা, শুষ্ক, পরিষ্কার ও বিশুদ্ধ বাতাস একটি নির্দিষ্ট গতিতে সঞ্চালনের প্রয়োজন হয়। কারণ খুব জোরে বা কম গতিতে বাতাস সঞ্চালন করানো হলে তাতে আরামদায়ক বা কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি হবে না। সাধারণত নিয়ন্ত্রিত কক্ষে বাতাসের গতিবেগ 5 থেকে 8 মিটার পার সেকেন্ড 5 to 8 মিটার পার সেকেন্ড থাকা বাঞ্ছনীয়। বাতাসের গতি নির্দিষ্ট পরিমাণ রাখার জন্য নির্দিষ্ট ক্ষমতা ও মাপের ব্লোয়ার, ডাক্ট, সিলিং, ডিফিউজার ও ড্যাম্পারের প্রয়োজন। সেন্ট্রাল বা কেন্দ্রীয় এয়ার কন্ডিশনার প্ল্যান্টে নিয়ন্ত্রিত বাতাস প্রেরণ ও সংগ্রহের জন্য ডাক্ট এর ভূমিকা অধিক। এখন আমরা দেখব ডাক্টিং সিস্টেম। এই হলো ডাক্টিং সিস্টেম। বিভিন্ন ডাক্ট এর মাধ্যমে বাতাস নিয়ন্ত্রিত কক্ষে সরবরাহ করা হয়ে থাকে। এগুলো হচ্ছে সব ডাক্ট। বাতাস নিয়ন্ত্রণে ডাক্টের বিষয় বা ফ্যাক্টরগুলো হলো: 1. বাতাসের গতি বা ভেলোসিটি। 2. প্রবাহিত বাতাসের পরিমাণ। 3. সরবরাহ ও রিটার্ন, সাপ্লাই ও রিটার্ন ডাক্টের সাইজ। 4. সিলিং ডিফিউজারের ধরন। 5. বিল্ডিংয়ের লেআউট। সরবরাহ বা সাপ্লাই ও রিটার্ন ডাক্টের চিত্র আমরা দেখব। এটা হচ্ছে সাপ্লাই ডাক্ট বা সরবরাহ ডাক্ট। এটা হচ্ছে রিটার্ন ডাক্ট। এটা হচ্ছে কন্ডিশন স্পেস বা এসি রুম, এয়ার কন্ডিশন রুম। রিটার্ন ডাক্ট দিয়ে এইচ ভ্যাকে আসবে, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, সাপ্লাই ডাক্টের মাধ্যমে যাবে। সিলিং ডিফিউজার। এই হলো একটা সিলিং ডিফিউজারের চিত্র, যেটার মাধ্যমে বাতাস রুমে সরবরাহিত হয়। একটা বিল্ডিংয়ের লেআউট। একটা রুম সিলিং ডিফিউজারের মাধ্যমে বাতাস আসবে, কোনটার পাশে কি রুম থাকবে তার একটা লেআউট দেখানো হয়েছে।
এই হচ্ছে একটা বিল্ডিং এর লেআউট। এরপরে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। নাম্বার 1 বা 1 নাম্বার, এয়ার কন্ডিশনারে তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা দাও। 2 নম্বর, এয়ার কন্ডিশনারে আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ন্ত্রণ পদ্ধতির বর্ণনা দাও। 3 নম্বর, এয়ার কন্ডিশনারে বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতি বর্ণনা করো। 4 নম্বর, এয়ার কন্ডিশনারে বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতি বর্ণনা করো। 5 নম্বর, এয়ার কন্ডিশনারে বাতাসের গতি নিয়ন্ত্রণ কৌশল বর্ণনা করো এবং এয়ার কন্ডিশনিং এর 10টি সুবিধা উল্লেখ করো। এয়ার কন্ডিশনিং পদ্ধতির 10টি সুবিধা বা অ্যাডভান্টেজগুলো উল্লেখ করতে হবে। এই গেল বাড়ির কাজ। আর যদি কোনো এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করো এই অ্যাড্রেসে। ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো ইউটিউব লিংকে https://youtube.com/CAM-Atikullah। এটা ইমেল অ্যাড্রেস, ইউটিউব লিংকের অ্যাড্রেস। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।